হাজার হাজার মানুষ নেমেছে মাঠে, মেহনতি মানুষ মাঠে নেমেছে, আইনজীবীর নেতৃত্বে নেমেছে, সারা বসিরহাট জেলা নেমেছে, বসিরহাটের বিধায়করা নেমেছে, চেয়ারম্যান নেমেছে, সাংগঠনিক নেতৃত্ব নেমেছে। মানুষের দাবি উন্নয়ন, মানুষের দাবি তৃণমূলের পাশে থাকা। তৃণমূল বৃহত্তর পরিবার রাজপথে, বিজেপি আজ ভয় পাচ্ছে, সাম্রাজ্যবাদ কাঁপছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে তৃণমূলের সংগ্রাম, গণতন্ত্রের মেহনতি সংগ্রাম চলছে। তৃণমূল কংগ্রেসের পরিবার ক্রমাগত শক্তিশালী হচ্ছে, আরও শক্তিশালী কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এগিয়ে চলেছে। বসিরহাট তারই বার্তা দিচ্ছে। আজকে ঐতিহাসিক মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বসিরহাট সাংগঠনিক জেলা আইনটিডিসির পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের স্লোগান আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক, সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি বাংলার বুকে নিপাত যাক। বিষয় হচ্ছে পূর্বতন বাম আমলে শ্রমজীবী মানুষকে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইতিমধ্যেই 1,78,00,000 অসংগঠিত শ্রমিককে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে মেহনতি শ্রমজীবী মানুষের কাছে আছে, সেই বার্তা দেওয়ার জন্য এবং একই সঙ্গে কেন্দ্রের জনবিরোধী নীতি, আমরা শ্রমিক বিরোধী লেবার কোড মানছি না, পুঁজিপতিদের দালাল ভারতীয় জনতা পার্টি শ্রমজীবী, মেহনতি, কৃষিজীবী মানুষের স্বার্থ বিঘ্নিত করে শুধুমাত্র কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে। গরিব মেহনতি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আইনটিডিসির সঙ্গে আছে। এই বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি। এবং কেন্দ্রের বঞ্চনা আপনারা জানেন, 100 দিনের কাজ, আবাস যোজনা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, এই বিষয়গুলিকে সামনে রেখেই আজকে আমরা শ্রমজীবী মেহনতি মানুষদের নিয়ে আজকে আমাদের এই মিছিল। এবং আপনারা জানেন, পূর্বতন বাম আমলে 2001 সাল থেকে সামাজিক সুরক্ষা যোজনা শুরু হয়েছিল, মাত্র 9 কোটি টাকা বেনিফিট দিয়েছিল। আর এই সরকার 14 বছরে 2700 কোটি টাকার বেনিফিট দিয়েছে। 35 লক্ষ শ্রমজীবী মানুষ বেনিফিটেড হয়েছে ইতিমধ্যেই। 1,78,00,000 শ্রমজীবী মানুষকে অসংগঠিত শ্রমিকের আওতায় আনা হয়েছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের স্বার্থে একটা বিপ্লব এনেছেন। গরিবের স্বার্থে মমতা ব্যানার্জি সরকার ছিল, আছে, থাকবে।